ভাই এখানে মারা গেছে, চাপাটির কোপ দিয়ে তাদেরকে কত বিক্ষত করছে, প্রত্যেকের হাতে ছিল সব চাপাটি আর দাহান সেনা, এইগুলো দিয়ে তারা ঢুকিয়া এভাবে করিয়া তারা দিন কায়েম করতে আইছে। দিনের ভিতরে কি আছে যে মুসলমানকে কোপাইয়া দিন প্রচার করা? মুসলমানকে কি মুসলমানে কোপাইবে? তারা আসছে লুটপাট করছে, ডাকাতি করতে, তাদের মাল সিদ্ধি করে তারা চলে গেছে আর আমার ভাইদেরকে শহীদ করে রেখে গেছে। এই হইল তাদের দিন প্রচার। এই মুহূর্তে মাঠের কি পরিস্থিতি? এই মুহূর্তের মাঠের পরিস্থিতি, এখন তো প্রশাসন হুকুম দিয়েছে আমাদের আলেম জামাতকে মাঠ রক্ষণাবেক্ষণের জন্য এখানে 500 লোক থাকার মতো অনুমতি দিয়েছে। আমরা যারা আছি এখানে, আমরা এই 500 লোক আর কি মাঠের হেফাজতের দায়িত্ব এবং ওই যেসব ক্ষয়ক্ষতি করছে এইগুলা কাজবাজ করা। কারণ সামনে তো আপনার ইজতেমার যে আমাদের ডেট 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি, এর আগে এগুলো গুছাইতে হবে না? এদিকে তো কিচ্ছু নাই, সব কিছু ভাঙচুর করে তো দেখতেছেন, সব ক্ষয়ক্ষতি করে ফেলাইছে। আল্লাহ যদি সহায় থাকেন অবশ্য পারবো। আর কি দুটি পক্ষেই বিশ্ব ইজতেমা করবে নাকি শুধু আপনারাই করবেন? এটা মুরব্বীরা ভালো জানবেন এবং সরকার আছেন, ওনারাই পরামর্শ করে যা করেন ওনারাই করবে। আসলে দুইটা পক্ষ, আসলে তো মুসলমান দুইটা পক্ষ না, মুসলমান তো এক, আল্লাহর রাসূল এক, তার অনুসারী আমরা, তার উম্মত, আমরা সবাই এক। আসলে তো দুইটা পক্ষ, দুনিয়ার স্বার্থ উদ্ধারের উদ্দেশ্যে এখন দুইটা পক্ষ হয়েছে, হক আর বাতিল, দুইটা পক্ষ হয়ে গেছে, হক আর বাতিল। এই যে দুটি পক্ষের অপ্রীতিকর ঘটনা, কালকে মারামারি এবং 5 জনের মতো নিহত হয়েছে, সে খবর আপনারা আমরা জানি। আসলে এতে করে সমাজে আলেমদের নিয়ে মানুষ কি ভিন্ন কিছু ভাবছে কিনা সেই বিষয়ে একটু বলবেন? মানুষ কি ভাবছে এটা তো কিভাবে আমি প্রকাশ করব? যার মনের বা কি আছে, যার মনের খুব সেই ভালো জানেন। তবে আলেমরা তো কোনো তাদের ব্যক্তি স্বার্থের জন্য কিছু করে নাই, তারা তো দিন প্রচারের উদ্দেশ্যে এখানে মুসলমানদেরকে নিয়ে সাথে নিয়ে মনে করেন দিনের দাওয়াতে দিতেছেন, শ্রম দিতেছেন, সময় ব্যয় করতেছেন। কিন্তু তাদের উদ্দেশ্য তো আসে, হঠাৎ আগে একবার আসছে, আইসে ভেবে লুটপাট করে গেছে। গত ইজতেমার সময় তারা সামানা, ইজতেমার পরে এখানে বহুত কোটি কোটি টাকার সামানা তারা নিয়ে গেছে। এবারে আবার হঠাৎ ঢুকছে সব ভাড়াইতে লোকজন, আমি সামনে দাঁড়ানো ছিলাম, সব এই কায়দার পোলাপান, ইয়ং বয়সের পোলাপান, যাদের কোনো পাঞ্জাবি নাই, টুপি নাই, দাড়ি নাই, সব ইয়ং বয়সের পোলাপান ঢুকছে এলোপাতারি। তারা মানে হাতে অস্ত্র ছিল, ওই দিয়া শুধু ধাবড়াইছে আর কুপাইছে। তাহলে আমাদের তো পাবলিকের লোক তো আসলে ইয়ং বয়সের খুবই কম আছে, নাই বললে না, ছাত্র সমাজ আছে তারা ইয়ং বয়সের, কিন্তু এই ধরনের কোনো চেহারা আমার সামনে পড়ে নাই। সব যে সর্বহারা দলের চেহারা, প্যান্ট শার্ট পরা, হাতে অস্ত্র, এইগুলো আমি দেখছি। আমি এখানে ডিউটি দিয়েছিলাম, যখন ওখান থেকে তারা ঢুকছে, ঢুকে দাওয়াই নিয়েছে, আমি সবাই শেষই যখন চিন্তা করলাম কেউ নাই, তখন আমি এখান থেকে গেটেও যাওয়ার সুযোগ পাই নাই, ওখান থেকে আমি ওয়াল টলকাইয়া ওই পাশে পড়ি। তখনও 3টে ছেলে গেছে ইয়ং বয়সের, ধাবড়াইতে ধাবড়াইতে ওই পর্যন্ত। তখন আমি সবাই বললাম যে ওদেরকে ধরো, কিন্তু এর মধ্যে তবলিগের কোনো লোকের চেহারা আমি দেখিনি। তবলিগ মানে আল্লাহ আল্লাহ চেহারা থাকবে, নূর থাকবে, কিন্তু এ ধরনের আমার চোখে সামনের কাতারে যারা আসছে এইসব কোপাইছে, ক্ষয়ক্ষতি করে, তাদের মধ্যে তবলিগের চেহারার লোক আমি দেখিনি। তার মানে তারা বহিরাগত? সব বহিরাগত, ইয়াং বয়সের পোলাপান, তাদের হাতেই তো চাপাটি, ছানা এগুলো ছিল। পরবর্তীতে তারা যদি আবার বিশ্ব ইজতেমা মাঠে আসতে চায়, আসলে আপনারা কিভাবে দেখছেন সেই বিষয়ে? তারাও তো বলছে তারা বিশ্ব ইজতেমা মাঠে ইজতেমাতে অংশগ্রহণ করবে। এ ব্যাপারে দেশের সরকার আছে, সরকার বুঝবেন, সরকার ভূমিকা নেবেন, আমাদের মুরব্বীরা আছে, আমরা তো এ ব্যাপারে কি বলতে পারি আর কি সিদ্ধান্ত নিতে পারি। তবে আমরা এটাই জানি যে আমরা আল্লাহর দাওয়াতি কাজ করতেছি, হকের পথে আছি, কালেমার দাওয়াত দিতেছি, এই উদ্দেশ্যে আমরা মাঠে আসি। আমাদেরকে শহীদ করছে, আরো যদি করতেছে আমরা শহীদ হয়ে যাব।
এছাড়া আমাদের আর তো কিছু নেই।